সো ফাইনালি কিন্তু ক্লিং 3.0 রিলিজ হয়ে গেছে এবং আপনারা এখন চাইলে এটা ব্যবহার করতে পারবেন। ক্লিং 3.0 কিন্তু ভাই অস্থির লেভেলের ভিডিও জেনারেট করতে পারে। আর সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে এই মডেলটা দিয়ে আপনি 15 সেকেন্ড পর্যন্ত ভিডিও কিন্তু জেনারেট করতে পারবেন। সবই তো দেখিয়ে দেবো মডেল কিভাবে ব্যবহার করবেন, আর ডিসকাউন্টেও ব্যবহার করার অপশন অবশ্যই করে দিব। তার আগে চলেন দেখে নেই ক্লিং 3.0 দিয়ে বানানো বেশ কিছু ভিডিও। On the bench, eyes sharp, say less. You gon' shine, young blood. You got তো এই ভিডিওগুলো খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন ভাই কি পরিমাণ হাই ডিটেইল ভিডিওগুলা যেই রকম সুন্দর ফিজিক্স, ভিডিওগুলা একদম রিয়েলিস্টিক মনে হবে আপনার কাছে দেখে। আর প্রত্যেকটা ক্লোজ আপ শটগুলা দেখলেই আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণে ডিটেইল প্রত্যেকটা শটে আছে। আর এখন কিন্তু ভিডিওগুলোতে মিস্টেক খুবই কম পরিমাণে যাচ্ছে। ইভেন ফুল শর্ট ফিল্ম বা সিনেমাও যদি আপনি এখানে জেনারেট করতে চান, এআই নিজে বুঝতে পারে যে বিগত সিনে কি হয়েছে এবং পরবর্তী সিনে আপনি কি দেখাইতে চান, যেটা কিন্তু একটা সিনেমা বা মুভি তৈরি করার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায়। সিন, ক্যারেক্টার সব কিছু কনসিস্টেন্ট রেখে যেই ভিডিও তৈরি করার ব্যাপারটা ক্লিং 3.0 সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখন সলভ করতে পারছে। ক্লিং 3.0 ব্যবহার করার জন্য আমাদের কিন্তু প্রথমে ওপেন করে নিতে হবে hikspirit.ai এই ওয়েবসাইটটা। হিকস্পিরিটে আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে অসংখ্য পরিমাণ এআই টুলগুলো কিন্তু আসলে দেওয়া আছে। এখানে ইমেজ আর ভিডিওর প্রায় যত রকম এআই টুল মার্কেটে অ্যাভেলেবেল আছে তার সবগুলোই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। যেমন ইমেজে আমি যদি যাই, এখানে কিন্তু দেখা যাবে যে আপনার ন্যানো ব্যানানা প্রো, জিপিটির যে ইমেজ মডেলটা আছে, সি ড্রিমের মডেল, ফ্লাক্স, ক্লিং, ওয়ান সব কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে ভিডিও সেকশনে যদি আসি, ভিডিও তো ভাই মাথা নষ্ট সব আপডেট আছে। এখানে কিন্তু দেখবেন যে সব রকমের টুল, ইভেন ক্লিক টু অ্যাড সেটাও আছে। মানে একটা প্রোডাক্টের আপনি শুধু লিঙ্ক দিলে আপনার ফুল প্রোডাক্টের সুন্দর ভিডিও অ্যাড অটোমেটিক্যালি এআই বানিয়ে দেবে। সোরা 2 দিয়ে যে ট্রেন্ডিং ভিডিওগুলো বানানো হচ্ছে সেটার কিন্তু অ্যাক্সেস এইখানে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো ক্লিং 3.0 আমরা কোথায় পাবো? ভিডিওর সেকশনে আসার পরে দেখবেন যে উপরেই আছে ক্লিং 3.0। এখান থেকেও সরাসরি আমরা ক্লিক করে ঢুকতে পারবো, অথবা আমরা ক্রিয়েট ভিডিও এখানে যদি ক্লিক করি দেখবেন এখানে কিন্তু একটা মডেল সিলেক্ট করা আছে। আমরা যদি চেঞ্জে চাপ দিই দেখবেন এইখানেও কিন্তু ভিডিওর যত রকম মডেলগুলো আছে সব এখান থেকেও সিলেক্ট করা যায়। এখানে কিন্তু দেখবেন ক্লিং 2.5 আছে, 2.6, গ্রক, গুগলের যে মডেল, ইভেন সব মডেল কিন্তু এখানেও লিস্ট করা আছে। এখান থেকে আমরা ক্লিং 3.0 সিলেক্ট করে নিতে পারবো। তো ক্লিং 3.0 জেনারেল যে মডেলটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এইবারে বাম পাশের ড্যাশবোর্ডে যে জিনিসগুলো আছে সেটার কাজ কি তা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখা যাবে স্টার্ট ফ্রেম আর এন্ড ফ্রেম নামে দুইটা আলাদা পোর্শন আছে। এটার কাজ কি? আমরা যদি কোনো একটা ভিডিও জেনারেট করতে চাই যার শুরুর ফ্রেম আমাদের কাছে আছে এবং লাস্ট ফ্রেম কি হবে সেটাও আমরা জেনারেট করছি বা আমাদের মাথায় আছে, জেনারেট আমরা করে নিতে পারবো। সেই সময় আমরা স্টার্ট ফ্রেম আর এন্ড ফ্রেমে দুইটা ছবি আপলোড দিতে পারি, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাওয়ার যে ব্যাপারটা। আর তার ভেতরে নিচে আমরা পেয়ে যাব প্রম্পট লেখার অপশন। প্রম্পট লেখার সেকশনের নিচেই একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পারবেন, এখানে সাউন্ড অন আর এলিমেন্টস নামে আরেকটা সেকশনও দেওয়া আছে। তো ভিডিওতে আমরা অনেক সময় চাই কিছু এলিমেন্ট ব্যবহার করার জন্য, যাচ্ছি ক্যারেক্টার ধরেন একটা ফুটবল নিয়ে খেলতে যাচ্ছে, তো ফুটবলটা ভিডিওতে অ্যাড কিভাবে করাবো এই জিনিস নিয়েও আমাদের অনেক সময় কনফিউজিং মনে হয়। এখন থেকে আমরা কিন্তু শুধুমাত্র @ চিহ্ন টাইপ করে যদি কোনো এলিমেন্টের নাম লিখি তাহলে এই মডেলটা বুঝে নেবে যে আমরা ওই এলিমেন্টটা ভিডিওর ভেতরে আসলে চাচ্ছি। এর জন্য ভিডিওর ভেতরে মাল্টিপল এলিমেন্টস যদি আমরা অ্যাড করাইতে চাই অনেক ইজি হয়ে যাবে। শুধুমাত্র @ চিহ্নগুলো টাইপ করে কমা চিহ্ন দিয়ে আপনি লিখে যেতে পারবেন।
2টা 4টা 10টা এলিমেন্ট যতগুলাই লাগুক। আর আপনার যদি সাউন্ড অন রাখা প্রয়োজন হয়, অবশ্যই সাউন্ড সহ ভিডিও দিতে পারে এই মডেলটা, তাহলে সাউন্ড অন থাকবে, না হলে এর উপর একটা ক্লিক দিলে সাউন্ড কিন্তু অফ হয়ে যাবে। তো তার নিচের সেকশনে যদি আমরা আবার একটু খেয়াল করি, এখানেও মডেল লেখা আছে, এখান থেকেও মডেলটা চাইলে চেঞ্জ করা যায়, যেটা বেসিক্যালি ওপর থেকে যখন আমরা চেঞ্জ করছিলাম একই কাজ করে, সেখানে আর কিছু চেঞ্জ করা লাগবে না। এরপরে পাবো আমরা ডিউরেশন এখানে বেসিক্যালি 5 সেকেন্ড আপাতত সেট করা আছে, আমরা চাইলে এর কমেও এটা সেট করতে পারি। আবার এই স্লাইডটা আমরা যখন আগাবো দেখবেন যে এখানে মোট 15 সেকেন্ড পর্যন্ত হাইয়েস্ট কিন্তু টাইমারটা সেট করা যাচ্ছে, যেটার কথা বলছিলাম। এই মডেলটা কিন্তু সর্বোচ্চ 15 সেকেন্ডের ভিডিও দিতে পারে। ডিউরেশনের পাশেই দেখা যাবে এখানে আমাদের রেশিওর অপশনটা কিন্তু আছে। 3 রকম আলাদা আলাদা রেশিওতে ভিডিও এখন জেনারেট করা যাবে। ইউটিউব ফরম্যাটেও পারবো আমরা, ফোনের জন্য যারা আমরা টিকটক বা রিলসের জন্য ভিডিও জেনারেট করতে চাই সেরকম ফরম্যাটও আছে। আবার ইনস্টাগ্রাম ফিডের জন্য স্পেশালি 1:1 একটা ফরম্যাট কিন্তু এখানে দেয়া আছে, যেটা কিন্তু খুবই হেল্পফুল হয়ে থাকে। এরপরে পাবো রেজুলেশনের এখানে 720p অথবা 1080p এটা জেনারেট করার অপশন আছে। যেহেতু এই মডেলটা ভাই আজকেই রিলিজ হয়েছে, 1080pতে এখানে হিউজ ট্রাফিক, বর্তমানে খুবই স্লো কাজ হচ্ছে, তো রেজুলেশনটা আপাতত যেটা আপনাদের পছন্দ দিয়ে নেবেন। তারপরে শুধু জেনারেটে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু জেনারেট হয়ে যাবে। তো আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করা আছে কিন্তু ডেসক্রিপশন বক্সে সবার উপরে যেই লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনি যদি সাবস্ক্রিপশনটা নিতে চান তাহলে কিন্তু এখন 70% ছাড় চলছে, যেটা আপনি এখন নিতে পারবেন। আর কোয়ালিটির কথা আর কি বলবো ভাই, ন্যানো ব্যানানা প্রো বা ইত্যাদি যে কোনো ইমেজ মডেল দিয়ে ভাই 4K ইমেজও এখান থেকে ডাউনলোড করা যায় খুবই ইজিলি। সো মডেলটা ব্যবহার করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এখনই চেক আউট করে নিতে পারেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।